হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে ডাটা রান্না করে। তো দেখুন, রুই মাছগুলোর মশলা দিয়ে মেখে নিয়েছি, আর এদিক দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এক হাতে মোবাইল, আরেক হাতে আসলে ভিডিও করতে হয়। তো এত কষ্ট করে আপনাদের জন্য তারপরও ভিডিও বানাই। যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো না দিয়ে দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়, ভিডিও বানানোর উৎসাহটাই কমে যায়। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো দেখতেছিলেন আমার কথার মাঝখানে কিন্তু আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, তো উল্টিয়ে দিছি আরেক পাশ। তো যা বলতেছিলাম, আমি কিন্তু ইউটিউবে নতুন এসেছি, আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো না লাগে করার দরকার নাই। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নার মাঝেও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি শুধরানোর চেষ্টা করব। তো কথার মাঝখানে কিন্তু আমার মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু ডাটা আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমি মাছ ভাজার তেলটাই কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো, নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে এটাকে একটু ভালো করে তেলের উপরে কষিয়ে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, মশলাগুলো পুড়ে না যায়। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য। আর মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দিতে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডাটা আর আলুগুলো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে ডাটা আর আলুগুলো মিশিয়ে নিচ্ছি।
তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি গরম পানি দিয়েছি। আর আমি সব তরকারির ঝোল দেওয়ার ক্ষেত্রেই কিন্তু আমি গরম পানি ইউজ করি, কারণ গরম পানি ইউজ করলে আপনার তরকারির কালারটা নষ্ট হয় না, আর তরকারিতে বলকটাও তাড়াতাড়ি চলে আসে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর তরকারিটা খেতেও পাংশা লাগে না, ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাটার সাথে। আর আজকে আমার ডাটাগুলো কিন্তু খুবই ভালো ছিল, ডাটাগুলো একদম সফট ছিল, একটা ডাটাও শক্ত ছিল না। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো না ভেঙে যায়। তো দেখুন আমার ডাটা দিয়ে রুই মাছ রান্না কিন্তু হয়ে গেছে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।